ওমান ফাতাতু সালাতু আলা মাইয়িতি ক্বাবলা দাফনিহি, দাফন করার আগে, দাফন এখনো হয়নি, গেলেন আপনি দেখছেন যে জানাজা হয়ে গেছে, এখন করবেন কি? আমাদের দেশের লোকেরা জানাজা পড়ে না, কি করে? যাক, জানাজাটা পেলাম না, দাফনটা তো করি, তখন মাটি দিয়ে চলে আসলো শুধু। না না না, বলছে সাল্লা আলা কবরিহি ইন কানা মিন আহলিস সালাতি আলাইহি ইয়াওমা মাউতিহি, যদি যেদিন মারা গেছে সেই দিন নামাজ পড়ার তার মধ্যে যোগ্যতা, মানে সে মুসলিম ছিল তাহলে, আর সে সাবালক ছিল, তাহলে কি করবে? সে কবরের উপর জানাজা পড়তে পারে। দাফনের আগে যদি হয় আর মৃতদেহ রাখায় আছে, আর একবার জানাজা হয়ে গেছে, আরেকবার জানাজা পড়ে, 10 জন আসলে 5 জন আসলে আপনার জানাজা পড়ে না, সামনে রেখে দাফন করা হয়ে গেছে, কবরকে সামনে করে জানাজা পড়তে পারেন, যে কোনো অসুবিধা নেই। বরং রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর একজন ঝাড়ু দানকারিনী মহিলা, ঝাড়ু দিত মহিলা, সে কানা তাকুমুল মসজিদা, মসজিদে নবী ঝাড়ু দিত, সে রাত্রে গভীর রাতে মারা যায় এশা পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে শুয়ে গেছেন, সাহাবীরা ভাবলেন যে একটা মহিলা ঝাড়ুদার ক্লিনার মহিলা মারা গেছে, ওর জন্য আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জাগাইতে যাবো, আমরা জানাজা পড়ে দাফন করি, রাত্রি দাফন করে দিয়েছি। সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে মহিলা তো প্রতিদিন ঝাড়ু টাড়ু দেয়, কালো মহিলা, বয়সিকা মহিলা ছিল, আরে মহিলা কোথায়, আজকে ঝাড়ু টাড়ু মসজিদে দেয় নাই? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে, মাতাতিল বারেহা, গত রাতে মারা গেছে। আরে মারা গেছে আর তোমরা আমাকে বলোনি? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? শুধু তাই বলে ছেড়ে দিল, বললে দুল্লুনি আলা কবরিহি, ওর কবর কোথায়, আলা কবরিহা, ওর কবর কোথায় আমাকে বলে দাও, জানিয়ে দাও। সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে এই কবরটা হচ্ছে ওই ঝাড়ুদার মহিলা, তিনার মহিলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে সামনে করে, পরের দিন কবরকে সামনে করে কি করলেন? জানাজার নামাজ যেমন মাইয়িত সামনে করে ওই 4 তাকবীরে পড়ে, ওইভাবে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতগুলো আমাদের কাছে মৃত সুন্নাত, মানে মরে গেছে, জিন্দা করতে হবে। আর জিন্দা করলে আপনার দেখা থেকে যত লোকেরা করবে 1 ভাগ করে সওয়াব পাবে। আর আমি আলহামদুলিল্লাহ করেছি। আমি একবার সৌদি আরব থেকে গেলাম, আমার নানি শাশুড়ি মারা গেছে, খুব বয়সিকা মানুষ, 80-85 কি 90 বছর বয়সে মারা গেছে, মাত্র 2-3 দিন আগে বা 4 দিন আগে মারা গেছেন। গিয়ে পৌঁছিলাম, জানতে পারলাম গিয়ে যে মারা গেছে। তখনকার যুগে মোবাইল ছিল না, এক যুগ, অনেক আগের কথা বলছি। তো তারপরে গেলাম আমি, আমার এক ভাইরা, ভাই সেও জানাজা আসতে পারেনি, দুইজনে গিয়ে কাতার লাগিয়ে জানাজা পড়লাম, জানাজা পড়লাম। তো এইরকম সুন্নতগুলি চিন্তা করতে কতদিন ধরে চলবে, ওলামারা তখন ইজতিহাদ করে, যতদিন সাধারণত একটা লাশ সরে যায় না, কেউ বলেছেন যে 20 দিন 25 দিন, কেউ বলেছেন 1 মাস। হ্যাঁ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহাদাদের উপর কয়েক বছর পরে জানাজা পড়েছেন। সুতরাং এইরকম মত আছে যে পুরনো কবরকেও সামনে করে জানাজা, যে জানাজা পড়েনি ওর জানাজা নসিব হয়নি। ধরেন আপনি আপনার বাবার ইন্তেকালের 5 বছর পরে ছুটি পেয়ে বিদেশ থেকে গেলেন, প্রবাস থেকে, আপনার মনের আকাঙ্ক্ষা আমার বাবার জানাজা পড়বো, জায়েজ, পড়তে পারেন। 1 মাসের মধ্যে হইলে তো কোনো অসুবিধাই নেই, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরেও যদি হয়, তাও কবরকে সামনে করে জানাজা পড়া জায়েজ রয়েছে। জি, ওই ওহদের শহাদাদের উপর জানাজা পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলিলের ভিত্তিতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যদি কারো জানাজা ছুটে যায় তাহলে কবরকে সামনে করে জানাজা পড়বে। জি, যদি কোনো মানুষকে বিনা জানাজা দাফন করে দেওয়া হয়, দাফন করা হয়েছে, তাহলে গায়বানা জানাজা পড়ে। ধরেন ও লাশ কোথায় ভেসে চলে গেছে, অথবা বাঘে খেয়ে নিয়েছে, অথবা কেউ জ্বালিয়ে দিয়েছে, লাশ টাশ পাওয়াই গেল না, বা নিখোঁজ, জানতে পারেন মারা গেছে কিন্তু লাশ টাশ মৃতদেহ পাওয়া গেল, এরকম ঘটনা ঘটছে না, ঘটছে না? তাহলে তো মাইয়াত সামনে নিয়ে আসতে পারছেন না, জানাজা পড়বেন না, পড়বেন না? হ্যাঁ, গায়বানা, এর গায়বানা জানাজা পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশী রাজার যে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু একাই ছিল সে আবেসিনিয়াতে, কেউ মুসলমান হয়নি, সব খ্রিস্টান ছিল, জানাজা পড়েছেন, গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস।